দিনটা 27 ফেব্রুয়ারি 2026। এই দিনটা ইতিহাসের পাতায় ভাঙা কাঠ পেন্সিল দিয়ে লেখা থাকবে, কারণ মহাকাশচারী রাকেশ রোশনের ভাই পাতালচারী ঠগেশ পিয়াজ নামের এক মহা উন্মাদ আলিপুর জুতে থাকা একটি বক প্রথমবার পাতাল পথে অন্য গ্রহতে ট্রাভেল করার একটি ট্রাভেল ভ্লগ তুলে ধরতে চলেছে। তাই আসুন আপনারাও হাত লাগান ও আরেকটু তুলে ধরুন। ট্রেনে ওঠা মাত্রই চোখে পড়ল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে একটি ট্রেন বেরিয়ে গেল, অর্থাৎ হু হু করে ট্রেনটা বেরিয়ে গেল, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকেই সংক্ষেপে হু বলা হয়। ট্রেন থেকে নেমে বুঝতে পারলাম ট্রেনটা আসলে রূপার ট্রেন, যা ভারত সরকার নিজের বলে দাবি করে থাকে। আরেকটু এগিয়ে দেখতে পেলাম বড় বড় সাইজের এগরোল দিয়ে হাওড়া স্টেশনের বডি ম্যাসাজ করে দেওয়া হচ্ছে, যার তেল চারিদিকে ছড়িয়ে পড়ছে। তারপর আমাকে আমার নিয়তি এনে দাঁড় করালো একটি কালো গর্তের সামনে, যাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক হোল। এর মাধ্যমেই অন্য গ্রহে প্রবেশ করা সম্ভব। একটি মেয়ে বারংবারই আমার মতো তামার টুকরো একটি সুন্দরী ছেলের দিকে কন্টিনিউ দেখেই যাচ্ছিল, বারবার ঘুরে ঘুরে খালি তাকিয়েই যাচ্ছিল। দেখুন আবার তাকাবে, কিন্তু বারবার তাকালেও আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম, দুরন্ত ঘুমন্ত খরগোশের মতো। সেলিব্রিটি ঠগেশ পেঁয়াজ আরেকজনে তানপুরাতে সুর তোলে। गाड़ियों के ऐसे दौर तेरा दौड़ता है जाने को तुम तो क्या नहीं दिल का मुसाफिर कुछ बार तू हंस के जरा देख ले मेरी इन आँखों में कैद कर पल तेरा तेरी ये बातें
দেখতে পেলাম সামলান খানকে। তিনি হাম দিল দে চুকে সনম বলায় একজন তার দিলটা লইয়া গড়িয়া হাতে গিয়া বেচ্চা দিছে। তখন থেকেই এই গানটা প্রচলিত হয়ে যায়, ও চুরাকে দিল মেরা গড়িয়া চলল। তারপর চলে যাওয়ার আগে ভাবলাম নিজের একটা ছাপ ছেড়ে দিয়ে যান, তাই এগিয়ে চললাম পেট ছাপখানার দিকে। তারপর চোখে পড়লো বেশ কিছু অক্টোপাস গাছ ও সজারু গাছ। তারপর আমাকে বলা হলো, তারপর বর্ষাকালে রাস্তায় জল জমার ফলে ট্রাফিক পুলিশের নাম পরিবর্তন করে রাখা হয় রিভার ট্রাফিক পুলিশ। তারপর এখানে পৌঁছে দেখতে পাই প্রচন্ড সুন্দর একটি গঙ্গার ঘাট, আরো সুন্দর একটি মন্দির। এই ঘাটে লোকের ভিড়ে একদম ভরে গেছে ও প্রচুর লোক গঙ্গা আরতি দেখার জন্য অপেক্ষা করছে। তারপর আমাদের 11 নম্বর বাসে করে এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম একটি অতীব সুন্দর ব্রিজের ওপর, যেই ব্রিজটার নাম হচ্ছে আলালের ঘরে দুলাল ব্রিজ। তারপর নিজেদের কয়েকটা ছবি তুলে পৌঁছে গেলাম ডাইরেক্ট গঙ্গা আরতি। এরপর আমাদের ফেরার সময় হয়ে গেল। ঠিক সেই কারণেই কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলো যে সে আর বলার অপেক্ষা রাখে না। দেখতে পেলাম বেশ দূর থেকে একটি রাজবাড়িতে আলো জ্বলছে। তারপর যাত্রী বোঝাই বাবু মশাইয়ের শখের বোটে করে পৌঁছে গেলাম আবার হাওড়াতে। তারপর জোরে ভুক লাইগা যাওয়ায় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের জন আহারে। তারপর অর্ডার করে নিলাম একটা মোমো আর একটা এগ রোল। এগ রোলটা টেস্ট করার পরে বুঝলাম এটাই আসলে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী সিস্টেম অ্যাড করা রয়েছে, তার ফলে এটা গলা দিয়ে নিচে নামছে না। নট গুড বুঝতেই পারছি, বাট মোমোটা সত্যিই ভালো ছিল, অ্যাটলিস্ট ঠিকঠাক ছিল, ভেতরের ফিলিংটাও একদম ঠিকঠাক ছিল চিকেনের। তারপর ভুক না মেটায় পোলাও রায়তা সমেত আরও 6 মাস ধরে এখানেই খাবার সিদ্ধান্ত নিলাম। তারপর ঘুমাবো।